নমস্কার বন্ধুরা, যেরকম প্রতিবার মহুয়াশি মানি তোমাদের কাছে চলে আসে নতুন এপিসোড নিয়ে, আবার এসে গেলাম একটা নতুন কেক নিয়ে। কেকটা নতুন কিন্তু নয়, কেকটার ফ্লেভারটা খুব ভালো, তাই জন্য আমি তোমাদের কেকটা কিরকম ভাবে করছি সেটাও দেখাবো। সেটা হচ্ছে পেস্তা কেক। পেস্তা কেকের ফ্লেভারটা থাকছে, আর তার সাথে থাকছে যে একটা বাচ্চার জন্মদিনেতে বা তার বার্থডেতে যদি ছেলের জন্মদিন থাকে, তাহলে তোমরা কিভাবে একটা দিতে পারো বাচ্চাকে, সেইভাবে একটা কেক আমি তোমাদেরকে বানিয়ে দেখাই। চলো শুরু করা যাক। তো ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং সোডা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার চালনিতে ভালো করে চেলে নিলাম। একটু পেস্তা এসেন্স দিতে হবে, আর একটু গ্রিন ফুড কালার দিয়ে দেবে। চিনি দিয়ে দিচ্ছি। এবার ময়দাটা আস্তে আস্তে করে মিশিয়ে দেবে। ব্যাপারটা কি ভালো লাগছে দেখতে। ব্যাস, একটু পাওয়ার কম দিয়ে বাটার থাকলে বাটার দেবে, অয়েল থাকলে অয়েল দেবে। আমি সাধারণত বাটারের বানাই, আজকে অয়েল দিয়ে তোমাদেরকে দেখালাম। দুটো পাত্রেতে ঢেলে নিলাম, কি সুন্দর দেখতে লাগছে। এবার চলো মাইক্রোওভেনে চলে যাই। 170 ডিগ্রির মতন টেম্পারেচার দিয়েছি, দিয়ে 45 মিনিটের মতন আমি বেক করতে দেবো। দেখো বন্ধুরা, পেস্তাকে আমি মিক্সিতে ভিজিয়ে রেখেছিলাম। আগে প্রথমে ভিজিয়ে রাখবে পেস্তাটাকে, ভেজানোর পর তারপরে এই দেখো পেস্ট হয়ে গেছে। যেহেতু আমি পেস্তা কেক ফ্লেভারের কেক করব, শুধু তো ফ্লেভারের সেন্ট দিলে হয় না, পেস্তাও দিতে হবে, তাই বেটেছি। এবারে তোমার মিল্ক দিয়ে দিচ্ছি, এবারে গুঁড়ো দুধ দিলাম, ভালো করে মিশিয়ে নেবে। ঠান্ডা অবস্থায় কেটে নিলাম, কেটে নিয়ে পিস করলাম। যে তোমাদেরকে দেখিয়েছিলাম না পেস্তা, গুঁড়ো দুধ, মিল্ক দিয়ে যে আমি একটা মিক্স তৈরি করলাম, সেগুলো যাবে এর মধ্যে। এবার দেখো কুচনো এরকম পেস্তা আছে, আমি এতে একটু দিয়ে দেবো ভেতরে। তোমাদেরকে তো পেস্তার দেখিয়ে দিলাম, পেস্তা ফ্লেভারের এইরকম কেক হবে। এবার তোমাদের প্রয়োজন মতন যার যেরকম ডিজাইন তোমরা করে নেবে। আর আরেকটা তোমরা করবে,
টেস্ট তো তোমরা পেস্তা কেকের খুবই ভালো পাবে। আর যদি তোমরা চাও যে না আমরা শুধু কোনো ডিজাইন রাখবো না, আমি শুধু পেস্তাটা রাখবো, তাহলে তখন তোমরা কি করবে, এর ওপরেতে তোমরা পেস্তাটা এইভাবে ছড়িয়ে দিতে পারো। উপরে একটু পেস্তা দিয়ে দিতে পারো। সুন্দর আমি একটা পেস্তা কেক বানালাম তোমাদের জন্য। আর ডিজাইনটা তোমাদের ইচ্ছা মতন করতে পারে, এটা আমার মাথা প্রসূত একটা ফলপ্রসূত আমার মনে হয়েছিল যে এই টাইপের একটা ডিজাইনটা করলে একটু পেস্তা পেস্তা ব্যাপারটা রাখলে ভালো হয়। এবার তোমরা যদি মনে করো যে আমি এইটা রাখবো না, তোমাদের ভেতরে তোমরা ফ্লেভারটা দিতে পারো, এরকমও তোমরা ডিজাইন রাখতে পারো পেস্তা কেকের। এছাড়াও যদি তোমরা বলো না আমরা এরকম পেস্তা কেক করব না, আমাদের ডিজাইন চাই, আমাদের টেস্টটা চাই, কিন্তু আমরা বাইরে থেকে অন্য কিছু দেব, বেবি শাওয়ার দেবো, অ্যানিভার্সারি দেবো, বার্থডে কেক করব, ফ্লেভার সেম থাকবে কিন্তু তোমাদের ডিজাইন অন্যরকম হয়ে যাবে। কিন্তু এটা আমার মনে হচ্ছে পেস্তা, যেহেতু পেস্তা কেক, দেখো লুকসটা কিন্তু সুন্দর লাগছে, মানে তোমাকে আর বলতে হবে না যেটাকে পেস্তা কেক, মানে লোকে একটা ভাববে হ্যাঁ পেস্তা কেক, হ্যাঁ সেই জন্যে এরকম ভাবে বানানো। আর দুটো কালার কম্বিনেশন খুব সুন্দর লাগছে না? তোমরা একটু জানিও কিরকম লাগলো, আর কি কি দেখতে চাও। আর অবশ্যই তোমরা আমাকে 9830988384 এতে মহুয়া সীমানি তো আছেই, কন্ট্যাক্ট করো। ইউটিউবে তোমরা নিশ্চয়ই মহুয়া সংসার দেখছো, বিভিন্ন রান্না, বিভিন্ন কেক আমি তোমাদেরকে দিচ্ছি, দেখছো নিশ্চয়ই। আর এছাড়াও তোমরা তো ফেসবুকে মহুয়া সীমানি সার্চ করলেই পাবে আমার বিভিন্ন রকম কেক আর বিভিন্ন রকম রান্না, যা শুধুমাত্র তোমাদের জন্য আমি করি, বন্ধুদের কথা ভেবে। আর তোমরা আমার সাথে আছো বলেই তো আমি এইভাবে এগিয়ে যাচ্ছি। আশা করছি তোমরা এইভাবেই আমাকে আরো এনকারেজ করবে, আরো উৎসাহ দেবে, যাতে আমি তোমাদেরকে আরো নতুন নতুন জিনিস দেখাতে পারি। এইভাবেই তোমাদের সাথে নিয়ে আমার পথ চলা আরো এগিয়ে চলুক। আজকের মতন আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে, আবার নতুন কোনো চমক নিয়ে। নমস্কার।